কেশব ভারতীর পদে কোটি নমস্কার। অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ শিষ্য হইলেন যার। অনাদির আদি শ্রী গোবিন্দ আজ কেশব ভারতীকে গুরুরূপে গ্রহণ করে তিনার কাছ থেকে সন্ন্যাস। যে ভগবান জগৎগুরু, জগৎগুরু কল্পতরু, তার উপরে গুরু নাই, তাহলে মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই? মহাপ্রভু নিজে শিক্ষা দেওয়ার জন্য করেছেন। নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তেরই সম্মান, গুরু বিনা নাই সে গতি, জীবকে শিখায় তার প্রমাণ। নিজে ছোট হইয়া বাড়ান ভক্তেরই সম্মান। যুগে যুগে ভগবান এসেছেন, আর যুগে যুগে গুরুপদ আশ্রয় করে তিনি গুরু ধরেছেন, দীক্ষা নিয়েছেন, সাধন ভজন করেছেন জীবকে শিক্ষা দেওয়ার জন্য। যাই হোক, করিলেন মাত্র প্রভু সন্ন্যাস গ্রহণ, মুকুন্দকে আজ্ঞা দিলা করিতে কীর্তন। বল বল বলি প্রভু আরম্ভিলা নিত্য, চৌদিকে গাইতে লাগিলেন শবভৃত্য। কোন দিকে দণ্ড পরে, কোন দিকে বা কমণ্ডল, নিজে প্রেমে বৈকুণ্ঠের মত্ত হইলেন ঈশ্বর। নাচিতে নাচিতে প্রভু গুরুকে ধরিয়া, আলিঙ্গন দিলেন বড় তুষ্ট হইয়া। পাইয়া প্রভুর অনুগ্রহ আলিঙ্গন, ভারতীয় প্রেম ভক্তি হইল তখন। সন্তোষে গুরু সঙ্গে প্রভু কইল নিত্য, দেখিয়া পরম সুখ পায় সব ভৃত্য। এই মতো সর্বরাত্রি গুরুর সহিত নিত্য করিলেন মহাপ্রভু বৈকুণ্ঠপতিতে। প্রভাতে উঠিয়া প্রভু বাহ্যদশা পাইল, গুরুকে প্রণাম করিয়া বিদায় লহিলেন। গুরুদেব আপনি আদেশ দেন, আমি বৃন্দাবনে চলে যাব। গুরু বলে আমিও চলিব তোমার সনে, থাকিব তোমার সঙ্গে কীর্তন আনন্দ রঙে। কৃপা করি প্রভু সঙ্গে লইয়া যাও আমারে। কিন্তু মহাপ্রভু বলছেন তাহলে চলুন। অগ্রে গুরু চলেন, মহাপ্রভু চলছেন তার পিছনে পিছনে বৃন্দাবনের দিকে যাইতে। কিছু দূর যাওয়ার পরে প্রভু চন্দ্রশেখরকে বলছেন, চন্দ্রশেখর তুমি এক কাজ করো, তুমি নবদ্বীপে চলে যাও। তুমি নবদ্বীপে গিয়ে আমার মা বা বাকি যে সমস্ত বৈষ্ণব আছে তাদেরকে সবাইকে তুমি আমার সন্ন্যাসের কথা জানাইও, যে আমি সন্ন্যাস গ্রহণ করে শ্রীধাম বৃন্দাবনের দিকে চলে যাচ্ছি। আমি আশীর্বাদ করি সবার হোক কৃষ্ণ চন্দ্র ধন প্রাণ, সবার গৃহে গিয়ে সবাইকে বলবি তারা গৃহে গিয়া যেন করে কৃষ্ণ নাম। তারপরে মহাপ্রভু সবাইকে বিদায় দিয়ে দিয়েছে, সবাই চলে যাও, আমি একা বৃন্দাবনে যাব। সিদ্ধান্ত পাল্টিয়ে দিলেন। এইবারে শুনি সর্বলোকে কি বলছেন, আপনি একা যাবেন? আপনি রাস্তাঘাট চিনেন না? বলে না চিনলে কি হলো, কোনো অসুবিধা নেই। আমাকে ভগবানের রাস্তা চিনিয়ে দিবেন, তিনি আমাকে বৃন্দাবনে নিয়ে যাবেন। এই বলে রওনা হয়েছেন। কিন্তু বৃন্দাবনে যেতে রাস্তা চলতে চলতে তিনি চলে গেছেন রাঢ় দেশে। আর সেই দেশে নিত্যানন্দ প্রভুর ছিল মূল বাড়ি। মহাপ্রভু যে রাস্তা দিয়ে যাচ্ছেন, আগেই নিত্যানন্দ চলে যাচ্ছেন। রাস্তার মধ্যে যাকে পাচ্ছেন তাকেই বলছেন, দেখ ভাই এক সন্ন্যাসী আসতেছে, সে যদি বলে যে বৃন্দাবন কোন দিকে, তোমরা কিন্তু ওই দিকে রাস্তা দেখিয়ে দিও, ভুল রাস্তা, তোমরা কিন্তু ওই রাস্তা ওই এইদিকে বৃন্দাবন, এইদিকে যান, এইদিকে বৃন্দাবন, এরকম করে রাস্তা দেখিয়ে দিবা। নিত্যানন্দ প্রভু আগে আগে যাচ্ছেন, আর মহাপ্রভু নৃত্য করতে করতে কীর্তন করতে করতে পাছে পাছে যাচ্ছেন। যেখানে ছোট ছোট শিশুগুলাকে দেখেন নদীর তীরে গরু চড়াচ্ছে, গোপ বালক সবে প্রভুরে দেখিয়া হরি হরি বলে নাচে উভরিয়া। প্রভু বলে শিশুগণ শুনো দিয়া মন, বৃন্দাবনে যাইবার পথ কোন দিকে? শিশুগণ তখন গঙ্গার তীর দেখাইয়া বলে এই তো যমুনার তীর, বৃন্দাবনে এসে গেছো, এই রাস্তা ধরে গেলেই বৃন্দাবনে পৌঁছে যাওয়া। আর এইভাবে ঘুরতে ঘুরতে 3 দিন খালি রাঢ় দেশেই ভ্রমণ করলেন, বৃন্দাবনে আর যাওয়া হচ্ছে না। এইভাবে তিনি ভ্রমণ করতেছেন। এদিকে নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুকে বলছেন,
ইনি তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে অমুক জায়গায় আছেন, অতএব তুমি নৌকা নিয়ে আসো। সংবাদ লোকের মাধ্যমে পাঠানো হচ্ছে। অদ্বৈত প্রভু নৌকা নিয়ে এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু নৃত্য করতে করতে যাচ্ছেন। কত, আরে অদ্বৈত প্রভু তুমি এখানে কেন? যমুনার মধ্যে তুমি কখন আসলে? বৃন্দাবনের কত? বলে এ তো গঙ্গা। বলে আমাকে যে সবাই বলছে যমুনা যমুনা, এই রাস্তা দিয়ে চললে করে বলছে। বলে আপনি তো রাস্তা তো শান্তিপুরে এসে গেছেন। শান্তিপুরে? সর্বনাশ, এখন কি করা যায়? ঠিক আছে, চলো চলো আজকে আমার ঘরে চলো। কারণ 3 দিনের মধ্যে অন্ন গ্রহণ হয় নাই মহাপ্রভুর। 3 দিনের মধ্যে অন্ন গ্রহণ হয় নাই মহাপ্রভুর। এই জন্য অদ্বৈত প্রভু বড় আদর করে নিয়ে গেলেন। শান্তিপুরের অদ্বৈতের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। চতুর্দিকে সংবাদ গিয়েছে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে 3 দিন রার দেশে ভ্রমণ করার পরে তিনি শান্তিপুরে এসেছেন। তাই নবদ্বীপবাসী সবাই রওনা হয়েছে মহাপ্রভুকে দেখার জন্য। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে পাঠাইলেন, যাও আমার পাগলিনী উন্মাদিনী মাকে নিয়ে আসো, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে আনবে না। সন্ন্যাস গ্রহণের পরে স্ত্রী মুখ দর্শন করা নিষিদ্ধ, বিষ্ণুপ্রিয়াকে আনবে না। মহাপ্রভুর আজ্ঞায় নিত্যানন্দ প্রভু নবদ্বীপে গেলেন। সচিমাকে দণ্ডবত প্রণাম করে সমস্ত ঘটনার কথা বললেন। সচিমা তখন যাওয়ার জন্য তৈরি হলেন। এমনকি শ্রীবাস পণ্ডিতের পত্নী আরো অন্যান্য সবাই যাওয়ার জন্য তৈরি হয়েছেন। বিষ্ণুপ্রিয়া তখন দরজার আড়ালে দাঁড়িয়ে আছেন। সচীদেবীর ইচ্ছা হলো অভাগিনী পুত্রবধূকে সঙ্গে করে নিয়ে যাব। এমন সোনার পুতুলিকে আমি কার কাছে রেখে যাব? তাই পুত্র তো সন্ন্যাস বেশ, কি করবেন যে ভেবে উঠতে পারছেন না। হঠাৎ করে বলছেন সচিমা, বৌমা তুমিও তৈরি হও যাওয়ার জন্য। নিত্যানন্দ বলছেন, না না না, উনি যেতে পারবেন না, মহাপ্রভুর নিষেধ আছে। সন্ন্যাস গ্রহণের পর স্ত্রী মুখ দর্শন করা নিষিদ্ধ, এই জন্য স্ত্রী যেতে পারবে না। বিষ্ণুপ্রিয়া দেখলেন, হায় রে কপাল, যদি মহাপ্রভুর সঙ্গে আমার বিয়ে না হতো তাহলে আজ আমি গিয়ে তিনাকে দর্শন করতে পারতাম। যদি আমি তিনার স্ত্রী না হতাম, এই জগতে সবাই যাবে তিনাকে দেখার জন্য, একমাত্র আমার জন্য বাদ, কারণ আমি তার বিবাহিত স্ত্রী। বড় দুঃখ পেলেন। আমার লাগিয়া প্রভু মোর করিল সন্ন্যাস, ফিরিয়া আসিল যদি অদ্বৈতের বাস। কোন অপরাধে কেন মুই অভাগিনী, দেখিতে অধিকার না পাইনু পাপিনী। প্রভুর রমণী যদি না হইত বিধি, তথাপিও তো পাইতাম দেখা হেন গুণনিধি। বড় দুঃখ করছেন। সচিমা শুনে তো মাটিতে বসে গেছেন, আর দুলনায় উঠলেন না পালকিতে। সচিমা বলছে, নিত্যানন্দ তুই ফিরে যা বাবা, আমি আর যাব না। যেখানে আমার বৌমা যাবে না আমি তাকে রেখে কেমন করে যাই? বিষ্ণুপ্রিয়া তখন বলছেন, ওমা তুমি যাও, তোমার ছেলে নালে দুঃখ পাবে যে। তোমার ছেলে তো তোমাকে নেওয়ার জন্য পালকি পাঠিয়েছে, লোক পাঠাইছে, অতএব তুমি যাও। তুমি না গেলে সে দুঃখ পাবে। স্বামীর সন্ন্যাস ধর্ম রক্ষা করাই তো স্ত্রীর কর্তব্য। স্বামী যাহাতে সুখ হয় সেই সুখ দেওয়াই তো স্ত্রীর কর্তব্য। আমি না গেলে যদি তিনি সুখী হন, তাহলে আমার না যাওয়াটাই ভালো। ইনি যে এখন ত্যাগী সন্ন্যাসী, ত্যাগী সন্ন্যাসীর স্ত্রীর নিয়ম যে কি সেটাও তো আমি জানি না। ওমা তুমি গিয়ে তুমি বলবে যে বাবা তুই তো সন্ন্যাস নিয়েছিস, তো তোর স্ত্রী এখন কি করবে, কি রকম কাপড় পরবে, কি রকম খাওয়া দাওয়া করবে, কি রকম স্নান সন্ধ্যা করবে, এটা কিছুই জানি না। স্বামী সন্ন্যাস নিলে পরে তার স্ত্রীর কি কর্তব্য অকর্তব্য এই বিষয়ে তো আমার কিছুই জানা নাই। অতএব মা তুমি যাও, তুমি গিয়ে এই সব কিছু জেনে আসবে, এনে এসে আমাকে বলবে, আমি সেইভাবেই করব। যাই হোক, সচিমা গেলেন। গিয়ে দেখেন কি, নিমাইয়ের মস্তক মণ্ডন, পরনে ডুর কপিন, বহির্বাস, সন্ন্যাসীর বেশ। মহাপ্রভু
যখন দেখলেন যে মা দোলনা থেকে নামতেছেন, সঙ্গে সঙ্গে গিয়ে মাকে প্রণাম করলেন। মাকে প্রণাম করে বলছেন, মা তুমি আমাকে অনুমতি দাও, আমি শ্রীধাম বৃন্দাবনে যাব। সচিমা বলছেন, কি রে, বৃন্দাবন তো অনেক দূর, বৃন্দাবনে তুমি যেও না বাবা, বৃন্দাবনে গেলে তো আমরা তোমার খবরই পাবো না, তুমি কেমন আছো, কখন খাচ্ছ না খাচ্ছ, কি অবস্থায় আছো, বরং তুমি নীলাচলে থাকো। কারণ নীলাচল আমাদের এখান থেকে মাত্র 500-550 কিলোমিটার, আর প্রতি বছর নীলাচলে হাজার হাজার ভক্ত যায় রথযাত্রা দর্শন করতে, অন্তত পক্ষে তোমার খবর তো আমরা পাবো। এইভাবে মহাপ্রভুকে আদেশ দিলেন সচিমা। মহাপ্রভু 3 দিন সেখানে থাকলেন। সচিমা নিজের হাতে রান্না করলেন, ভোগ দিলেন, আর মহাপ্রভু প্রসাদ পেলেন। 3 দিন থাকার পরে সচিমাকে প্রণাম করে দণ্ডবত করে তিনি বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন নীলাচলের দিকে। সচিমার দেখাশোনার ভার আর বিষ্ণুপ্রিয়ার দেখাশোনার ভার এখন দায়িত্ব দিলেন বংশীবদনের উপরে। বংশীবদন কে ছিলেন, এই বিষয়ে গৌড়ীয় বৈষ্ণব অভিধানের 358 পৃষ্ঠাতে লেখা আছে। যাই হোক, আমরা সংক্ষেপে যাচ্ছি। সেই বংশীবদনের উপরে দিলেন দায়িত্ব, আর ঈশান ঠাকুরের উপরে দিলেন দায়িত্ব, তোমরা সর্বদা সর্বকালে সর্ব অবস্থায় আমার মা এবং বিষ্ণুপ্রিয়াকে তোমরা দেখে রাখবে। এইভাবে দায়িত্ব দিলেন। দায়িত্ব দিয়ে মহাপ্রভু রওনা হলেন নীলাচলের দিকে। মহাপ্রভু যখন নীলাচলের দিকে রওনা হলেন, নিত্যানন্দ প্রভু বলছেন, আমি যাব তোমার সঙ্গে। অন্যান্য বৈষ্ণবগণ বলছেন, আমরা যাব তোমার সঙ্গে নীলাচল পর্যন্ত, নীলাচলে পৌঁছিয়ে দিয়ে আমরা আসব। এখন প্রভুও তাদের কথা রক্ষা করে চলতে হয়, এই জন্য তাদেরকে নিয়ে রওনা হয়েছেন। মধ্যে মধ্যে রাস্তার মধ্যে অবস্থান করেন, আবার মধ্যে মধ্যে যাচ্ছেন, এইভাবে চলছেন। বিভিন্ন গ্রাম, বিভিন্ন শহর, বিভিন্ন নদী পার হয়ে রওনা হচ্ছেন। এই মতো নানা রূপে সদা প্রভু দিয়া চলিলেন প্রভু দক্ষিণ অভিমুখ হইয়া। পথে প্রভু পরীক্ষা করেন সবার প্রতি, কি সম্বল আছে বলো, কাহারও সংহতি। তোমরা কি কেউ কিছু সঙ্গে করে নিয়ে আসছো? যদি কেউ বলতো আমার কাছে এই দ্রব্য আছে, বলে না, তাহলে তুমি আমার সঙ্গে যেতে পারবে না। যদি সন্ন্যাসী, সন্ন্যাসীর কোনো সঞ্চয় বুদ্ধি থাকবে না। সবে বলে, প্রভু বিনা আজ্ঞায় তোমার কোন দ্রব্য লইব আমরা, শক্তি আছে কার। প্রভু বলে, কাহার যে কিছু না লইলা তাহারাই আমার সঙ্গে চলিতে পারিবা। যে কিছু নিয়ে আসে নাই, সেই আমার সঙ্গে যেতে পারবে। ত্রিভুবনে কৃষ্ণ দিয়াছেন অন্ন ছত্র, ঈশ্বরের আজ্ঞা হইলে মিলিবে সর্বত্র। ভগবান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে অন্ন ছত্র দিয়ে রেখে দিয়েছেন। কোথায় না কোথায় তোমার খাবারের ব্যবস্থা হয়েই যাবে, চিন্তা করিও না। তাহলে তুমি কেন সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াবে? এই তো প্রভু যারে যে দিবসে না লিখে আহার, রাজপুত্র হইল সে থাকি উপবাস। ভগবান যদি লিখে যে তোমার কপালে আজকে আহার নেই, তোমার ঘরে খাবার থাকলেও তুমি খেতে পারবে না। ঘরে খাবার পচে যাবে, তাও তুমি খেতে পারবে না, কারণ তোমার কপালেই নাই, তো তুমি খাবে কেমন করে? যাই হোক, হেনমতে প্রভু চলিতে চলিতে উপস্থিত হইলা গিয়ে আটিসার নগরেতে। আটিসার ছত্রভোগ হয়ে মহাপ্রভু তুমলুকে যান তথা, তুমলুক নামে একটা স্থান আছে, সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। সেই আটিসার গ্রামের মহাভাগ্যবান যারা ছিল, সাধু শান্ত আদি, তারা সবাই আসলো মহাপ্রভুকে দর্শন করতে। মহাপ্রভুকে তাদের বাড়িতে নিয়ে গেলেন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। সর্বভক্তগণের সেবা শান্তি হলো। রাত্রে সেখানে থাকলেন, পাঠ কীর্তন হইল। পরের দিন সকালে আবার সেখান থেকে রওনা হলেন।
এই মতো প্রভু জাহ্নবীর কুলে কুলে আইলেন ছত্রভোগ মহাকৌতূহলে। সেখানে যাওয়ার পরে শিবময় জললিঙ্গ আছে সেই স্থানে। একটা স্থানে আছে জলের নিচে শিবলিঙ্গ থাকেন। বৎসরে একবার সেই শিবলিঙ্গ জল থেকে উঠে এবং তার পূজা হয়, বাকি 364 দিন জলের নিচে থাকে। জলময় শিবলিঙ্গ আছে সেই স্থানে। অম্বুলিঙ্গ ঘাট বলি সর্বলোকে জানে। অম্বু মানে জল। আনন্দ আবেশে প্রভু সেই স্থানে গেলা, সেই ঘাটে স্নান করি মহাসুখী হইলা। তারপরে আবার ধীরে ধীরে চলছেন রাস্তা। সেই গ্রামের এমন একটা গ্রামে গিয়ে উপস্থিত হয়েছেন। ওই গ্রামের জমিদার ছিলেন রামচন্দ্র খান। যদ্যপ্রিয় বিষয়ী সে তথাপিও মহাভাগ্যবান। দণ্ডবত হইয়া পড়িল প্রভুর পাদতলে। মহাপ্রভুকে নিয়ে গেল তার নিজের ঘরে। প্রভু তাকে কৃপা করলেন, করে বলছেন যে আমি তো এখান থেকে নীলাচলে যাব। শুনেছি এরপর থেকে নাকি দুর্গম রাস্তা, সেই রাস্তাতে চুরি ডাকাতি লুটপাট হয়। এবং আমি এখন ঝাড়িখণ্ডের রাস্তা ধরবো, বন। আর ঝাড়িখণ্ডের রাস্তাতে বাঘ, সিংহ, ভালুক আদি অনেক হিংস্র প্রাণী আছে। তার মধ্যে আবার কি হয়েছে, দুই দেশের রাজার মধ্যে যুদ্ধ চলতেছে জায়গা দখল নিয়ে। এই অবস্থাতে উড়িষ্যায় যাওয়াটা বড় দুর্গম হয়ে যাচ্ছে। কি করা যায়, কেমন করে যাওয়া যায়? মার আদেশ উড়িষ্যাতে গিয়ে থাকতে পড়িতে। নানা যত্নে ধীরভক্তি যোগ্য ভক্তি হইয়া প্রভুর রন্ধন বিপ্র করিতে লাগিলা। তখন রামচন্দ্র খান বলছে, ঠিক আছে, পাশে আমাদের একটা সদাচারী ব্রাহ্মণের বাড়ি আছে, ওখানে গিয়ে আপনারা উঠুন, ওখানে রান্না দান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক, তারপরে কিভাবে যেতে হবে সেই ব্যবস্থা আমি করব। যাই হোক, ওখানে দুদিন অবস্থান করলেন। করার পরে ব্যবস্থা করা হলো। সেখান থেকে আরো বিভিন্ন স্থানে গেলেন। এইভাবে ক্রমানুসারে হেনমতে মহাপ্রভু সংকীর্তন রসে প্রবেশ করিলেন গিয়ে উৎকল দেশে। উৎকলে গিয়ে পৌঁছে গেছেন। যুধিষ্ঠির স্থাপিত মহাদেব তথায় ছিল। স্নান করে মহাপ্রভু সেটাই পৌঁছিলেন। সেই দেবতা দর্শন করলেন, প্রণাম করলেন। সেখান থেকে মহাপ্রভু আবার রওনা হলেন। রাস্তায় রাস্তায় তন্ডুল ভিক্ষা করতেন, রাস্তায় রাস্তায় ভক্তগণের গৃহেতে প্রসাদ পেতেন। আর এইভাবে চলছেন। মহাপ্রভুর সঙ্গে ছিলেন জগদানন্দ। জগদানন্দই মহাপ্রভু রান্না করতেন। সবার সঙ্গতি প্রভু করিলা ভোজন। সেই রাত্রি সেই গ্রামে করেন কীর্তন। যেদিন যেখানে যান এক এক রাত্রি এক এক গ্রামে থেকে সেখানে হরিনাম সংকীর্তন আদি করেন। এই মতে মহাপ্রভু চলিতে চলিতে কতদিনে উতরিলা সুবর্ণ রেখা নদীতে। তারপরে সুবর্ণ রেখা নদীতে উপস্থিত হয়েছিলেন। স্নান করি স্বর্ণরেখা নদী ধন্য করি চলিলেন গৌরাঙ্গ শ্রী হরি। তারপর মহাপ্রভু কমলপুরে গিয়ে উপস্থিত হলেন। ভাগরী নদীর তীরে গিয়ে উপস্থিত হয়েছেন। লোকমুখে শুনতে পেলেন ভাগরী নদীর তীরে এক জাগ্রত মহাদেবের মন্দির আছে। মহাপ্রভু তখন বলছেন, জগদানন্দ, তুমি রান্না বান্না করো আর আমার দণ্ড কমণ্ডলু তোমার কাছে রাখো। আমি এখন যাচ্ছি কপুতেশ্বর মহাদেব দর্শন করার জন্য। এই বলে মহাপ্রভু তিনার দণ্ড এবং কমণ্ডলু জগদানন্দের কাছে জমা রেখে চলে গেছে। এদিকে নিত্যানন্দ প্রভু জগদানন্দের কাছে গিয়ে বলছেন, জগদানন্দ, মহাপ্রভু দণ্ড কমণ্ডলু নাকি তোমার কাছে রেখেছে, দাও দাও দণ্ড কমণ্ডলুটা দাও। জগদানন্দ তাড়াতাড়ি বের করে দণ্ড কমণ্ডলু দিয়েছে। নিত্যানন্দ প্রভু এই দণ্ড কমণ্ডলু নিয়ে গেলেন। নিয়ে হাতে ধরে বড় ভাবাবিষ্ট হয়ে গেলেন। ওরে দণ্ড, আমি যাকে দিন রাত্রি বহন করে নিচ্ছি সে তোমাকে বহন করবে, এটা তো ঠিক নয়। ওরে কমণ্ডলু, আমি যাকে দিন রাত বহন করে দেয় সে তোমারে বহন করে নিয়ে যাবে, এটা ঠিক নয়। বলে কমণ্ডলু আছাড় মেরে ভেঙে দিয়েছেন আর দণ্ড ভেঙে 3 টুকরা করে দিয়েছেন, করে নদীর জলে ফেলে দিয়েছেন।
এদিকে মহাপ্রভুর তো কোনো হুঁশই নেই। ইনি কপুতেশ্বর মহাদেব দর্শন করছেন, সেখান থেকে আসলেন, খাওয়া দাওয়া হলো, ভাবাবেশে নৃত্য করতে 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 চলছেন। চলতে 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 জলেশ্বর রেল স্টেশনে এসে পৌঁছে গেছেন। জলেশ্বর রেল স্টেশনে গিয়ে পৌঁছে গেছেন। ওখানে যাওয়ার পরে আবার জলেশ্বর মহাদেবকে দর্শন করেছেন। তারপরে সেখান থেকে আবার রওনা হয়েছেন, হয়ে বেশ কিছু দূর গিয়েছেন। হঠাৎ করে মনে হয়েছে, আরে আমার দণ্ডকমণ্ডল কই? হঠাৎ মনে হয়েছে, জগদানন্দ আমার দণ্ডকমণ্ডলটা দেও তো। জগদানন্দ বলে, আমার কাছে তো নেই, নিত্যানন্দ প্রভু তো আমার কাছ থেকে নিয়ে গেছেন। নিতাই আমার দণ্ডকমণ্ডলটা দেও তো। নিত্যানন্দ বলছে, দণ্ডকমণ্ডল কি আর আছে? বলে, কেন? এত সন্ন্যাসীর শেষ সম্বল, দণ্ড আর কমণ্ডল আছে, তার মানে কি? বলে, আর বলো না, দণ্ড কমণ্ডল তো আমার হাতে ছিল, আর তুমি নৃত্য করতে করতে যখন ধারাম করে পড়ে যেতে যাচ্ছ, আমি তোমারে ধরতে গিয়ে দণ্ডর উপরে পড়ে গেছি, আর দণ্ড ভেঙে 3 টুকরা হয়ে গেছে, কমণ্ডল চ্যাপ্টা হয়ে গেছে দুজনের উজনে। এ আর কি করবো, নদী জলে ভাসিয়ে দিয়েছি। মহাপ্রভু তো রেগে গেছেন। সন্ন্যাসীর শেষ দণ্ড, শেষ হলো দণ্ড আর কমণ্ডল, শেষ সম্বল, আর এর এই অবস্থা, তুমি মিথ্যে কথা বলছো। মহাপ্রভু, মিথ্যে বলছো, শাস্তি দাও আমারে। নিত্যানন্দ প্রভু বলছেন, তাহলে তোমার যে শাস্তি দেওয়ার ইচ্ছা সেই শাস্তি দাও আমারে। মহাপ্রভু বলেন যে, তোমাদের সঙ্গে চললেই আমার সর্বনাশ। তোমাদেরকে বেশি ভালোবাসি বলে, তোমাদের কথা ভালো শুনি বলে আমার সর্বনাশ। সন্ন্যাস গ্রহণ করি আমি যাইব বৃন্দাবন, তোমরা রার দেশে 3 দিন ঘুরাইয়া নিয়ে গেলে অদ্বৈত ভবন। বৃন্দাবন যাওয়া আর আমার হলো না। তোমাদেরকে ভালোবেসে যদি আমার ভক্তিপথে আঘাত হয়, তাহলে তোমাদের সঙ্গে থাকাই আমার দরকার নেই। মহাপ্রভু রেগে গেছেন, বলছেন, তাহলে আমি আর এখন তোমাদের সঙ্গে চলবো না, হয় তোমরা আগে যাও নীলাচলে, না হলে আমি যাব আগে নীলাচলে। বসে গেছেন, সিদ্ধান্ত স্থাপন হয়ে যাচ্ছে। এক কথায় মহাপ্রভু তো সবাই বলছে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি আগে যান, আপনি আগে আগে যান, আমরা পরে পরে যাব। মহাপ্রভু চলছেন, চলতে 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 তিনি গিয়ে উপস্থিত হয়েছেন ভুবনেশ্বর। সেখানে বিন্দু সরোবরে স্নান করলেন। বিন্দু সরোবরে স্নান করার পর সেখানে প্রসাদ পেলেন। তারপরে সেখান থেকে রওনা হয়ে সাক্ষী গোপাল গেলেন। সাক্ষী গোপাল দর্শন করার পরে 18 নালাতে গেলেন। 18 নালায় যাওয়ার পর মহাপ্রভু রওনা হয়েছেন এবার জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য। ততক্ষণে নিত্যানন্দ প্রভু আদি সবাই চলে গেছেন। মহাপ্রভু বললেন, কেউ তোমরা যাবে না আমার সঙ্গে, আমি একা যাব। প্রভু বলে, এই দণ্ডে সর্বদেব অধিষ্ঠান, সে তোমার মতে হইল বাঁশ একখান। তুমি বলছো লাঠি, এটা বাঁশ, কিন্তু সন্ন্যাসীর যে দণ্ড, এর মধ্যে 33 কোটি দেবতাই অধিষ্ঠান থাকে। এই দণ্ড মন্ত্রভূত করে রাখা হয়, এই দণ্ডের পূজা করা হয়। তোমার কাছে বাঁশ বলে মনে হইল, এই জন্য মহাপ্রভুর দুঃখ। প্রভু বলে, সবে দণ্ড মাত্র ছিল সঙ্গ, তাহাবাজি কৃষ্ণ প্রসাদে হইল ভঙ্গ। নিত্যানন্দ তখন করজোরে মহাপ্রভুকে বলছেন, মোর অপরাধে যা হয় মোরে দণ্ড কর, যে উচিত হয় তোমার তাহা দণ্ড ধর। শনি প্রভু মহাপ্রভু দুঃখ প্রকাশিয়া ঈষৎ ক্রুদ্ধ করি তবে কহিতে লাগিলা, নীলাচলে আসি মোরে সবে হইল স্থিতি হইলা, সবে দণ্ড ধন ছিল তাহাও কারি নিলা। অতএব আমার সঙ্গে আর কারু সঙ্গ নাই, তোমরা আগে চলো, না হলে আমি আগে চলে যাই। নিত্যানন্দ প্রভু এক কথায় রাজি হলেন, গেলেন। মহাপ্রভু সর্বপ্রথম জগন্নাথ দর্শন হয়েছিল 4 ফেব্রুয়ারি 1410 খ্রিস্টাব্দ, 1510 খ্রিস্টাব্দে। যাই হোক,
মুকুন্দ বললেন, তাহলে প্রভু আপনি আগে যান, আমরা পরে যাব। ঠিক আছে। অবশেষে চলিলা মহাপ্রভু জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেখিয়া প্রভু প্রেমাবিবল হইয়া ঊর্ধ্ব তুলে হাত তুলে নাচিতে লাগিলা। হ্যাঁ জগন্নাথ, হ্যাঁ জগন্নাথ বলে নাচতে শুরু করছে, উদ্দণ্ড নৃত্য করতে শুরু করেছেন। নৃত্য করতে করতে মহাপ্রভু পড়ে গেছেন মাটিতে। মাটিতে পরে হাত পা চাটাচাটি শুরু হয়ে গেছে। ওখানে যে দারোয়ান ছিল, কর্মচারী ছিল, ঝাড়ু পোছা মোছা করে সবকিছু, এরা মনে হয় আবার কোন পাগল এসেছে রে, এমন পাগল কোথার থেকে এসেছে। অশ্রু পঙ্ক কুলব হুঙ্কার বিবর্ণ চলতেছে, একবার উদ্দণ্ড পাগলের মতন। দর্শনার্থীর অসুবিধা হচ্ছে, সবাই ভয় পেতে পারছে। তাই পরিচাগণ যারা ছিল তারা মনে হচ্ছে পাগল, একে ধরে বের করে দাও, হাতে পায়ে ধরে 4-5 জনে বের করে দিবে। সেই সময়ে দৈবক্রমে সার্বভৌম ভট্টাচার্য ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন। সঙ্গে তিনার বেশ কয়েকজন শিষ্য ছিলেন। তিনি তখন মন্দিরের পরিচয়, পরিচাগণ দাঁড়াও, খবরদার তোমরা ওনাকে ধরিও না। কেন? আরে ও পাগল নয়, ওর শরীরের যে ভাব আমি দেখতেছি, বেদ বেদান্ত অনুসারে বোঝা যাচ্ছে তার শরীরে অষ্টশক্তি ভাবের উদয় হয়েছে। আর কলিযুগের মানুষের অষ্টশক্তি ভাব উদয় হবে, এটা বড় আশ্চর্য কথা। চব্যচেষ্য লেচ্চ পেয় খাইয়া অষ্টশক্তি ভাব হবে, সম্ভব নয়। কিন্তু এর উপরে যে দেখতেছি, আমার তো মনে হচ্ছে সাক্ষাৎ ভগবান এই রূপ ধারণ করে এসেছেন জগন্নাথকে দর্শন করার জন্য। অতএব খবরদার, কেউ ধরবা না, কেউ ছুঁবা না। সার্বভৌম ভট্টাচার্য কিন্তু খুব নামি দামি সেখানে, বিশাল, ওনার এক কথা লোক উঠে বসে, বিশাল বিদ্বান, বিশাল বড় পণ্ডিত, অনেক শিষ্য, খুব নামদাম। তখন মন্দিরের যে পরিচালক ছিল তারা সরে গেছে। সার্বভৌম ভট্টাচার্য তিনি শিষ্যদেরকে আদেশ করলেন, ইনাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলো আমার ঘরে, আমার ঘরে নিয়ে চলো। সার্বভৌম ভট্টাচার্যের আদেশে সবাই মিলে ওনাকে কাঁধে করে তিনার ঘরে নিয়ে গিয়েছেন। সার্বভৌম জলের ঝাপটা দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, আর চিন্তা করছেন, এই শরীর দেখে, এই অঙ্গ দেখে, ভাব দেখে মনে হচ্ছে সাক্ষাৎ ভগবান এসেছেন। কারণ অষ্টসাত্ত্বিক বিকার একসঙ্গে কারু গায়ে আসে না, একটা আসে, দুটা আসে। কেউ হুঙ্কার করে, কেউ অশ্রু বিসর্জন করে, কেউ বা হাসে, কেউ বা ধুলায় গড়াগড়ি দেয়, এক একটা ভাব আসে মানুষের। কিন্তু 8টা ভাব একসঙ্গে কারো শরীরের মধ্যে আসে না। অতএব ভগবত ছাড়া এইসব আসবে না। এই জন্য তিনি সেই জ্ঞানে নিয়ে গেছেন। বহুক্ষণ চৈতন্য নহে ভোগের কাল হইল, সর্বভৌম মনে মনে তখন উপায়ও চিন্তিল। আরে এতক্ষণ হয়ে গেছে, এখনো তার জ্ঞানই ফিরতেছে না, তাহলে মরে গেল নাকি? দেখি তো। শুকনো তুলা এনে নাকের সামনে ধরেছেন, দেখা যায় একটু তুলাটা নড়তেছে, তুলা একটু নড়তেছে। বহুক্ষণ চৈতন্য নাই ভোগের হইল কাল, সর্বভৌম ভট্টাচার্য মনেতে চিন্তিল। সূক্ষ্ম তুলা আনি নাসার অগ্রেতে ধরিল, ঈষৎ চলিতেছে তুলা দেখিয়া স্থির হইল, মরে নাই। বসি সার্বভৌম মনে বিচারও করিল, এ কোনো সাধারণ মানুষ নয়, কৃষ্ণের মহাপ্রেম অষ্টসাত্ত্বিক বিকার হইল। অতএব দেখতে হবে। এদিকে নিত্যানন্দ প্রভু আসছেন মন্দিরে, এসে দেখেন মহাপ্রভু নেই। লোকের কোলাহলে শোনা যাচ্ছে যে এক পাগল এসেছিল, এইভাবে এই ঘটনা হয়ে গেছে। নিত্যানন্দ বড় চিন্তার মধ্যে পড়লেন। সমস্ত শিষ্যদেরকে, ভক্তদেরকে নিয়ে সিংহদ্বারে গেলেন। মহাপ্রভু সমস্ত ঘটনা শুনলেন যে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে আছেন। এবার মহাপ্রভুকে দেখার জন্য সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি কোথায়, বাড়ি কোথায় জিজ্ঞাসা করতে করতে একজনে বলল যে ওই যে দেখছেন, উনি নিয়ে যেতে পারেন, উনি হলেন সার্বভৌম ভট্টাচার্যের জামাই। অতএব ওনার সঙ্গে যান, নিয়ে যাবেন। নাম কি? গোপীনাথ আচার্য।
আসি উপস্থিত হইলেন। মুকুন্দের সহিত পূর্বে একবার পরিচয় হয়েছিল তিনার, তাই সেই সূত্রে সূত্রে এবার সমস্ত ঘটনা জানলেন। জানার পরে গেলেন। সার্বভৌম গৃহে উপস্থিত হইল। প্রভু দেখি সবার তখন হরষিত হইল। মহাপ্রভুকে দেখার পরে যেন গৌরী ও বৈষ্ণবদের দেহের মধ্যে প্রাণ ফিরে এসেছে। সার্বভৌম ভট্টাচার্য তখন সব বৈষ্ণবদেরকে বসাইলেন। বসাইয়া জিজ্ঞাসা করলেন, এই সন্ন্যাসীকে তোমরা চিনো? বলে, হ্যাঁ, ইনি তো নবদ্বীপের জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই পণ্ডিত। ও, আমারও তো ভাই নবদ্বীপে বাস করেন। সার্বভৌম ভট্টাচার্যের এক ভাই নবদ্বীপে থাকতেন তো, বিদ্যা বাচস্পতি। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওনার বাড়ির পাশেই তো বিদ্যানগর, ওখানেই নিমাই লেখাপড়া করত গঙ্গাধর শেঠ স্কুল টুলে। এইবার চিন্তা করলেন, ও তাহলে তো ইনি ভগবান নয়, ইনি তো আমাদের পাড়ার মানুষই। ভাবটা কমে গেল, ভক্তিটা কমে গেল। যখন শুনলেন যে বৃন্দাবন থেকে একদম বৈষ্ণব এসেছে, ভাবটা কত তাকে ভালো। আসার পরে, আপনার আদি বাড়ি কোথায়, আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, আপনারা কয় ভাই কয় বোন? ও তে তো ও আমার অমুক। শেষ ভক্তি, ভক্তি শূন্য হয়ে যায়। ঠিক এই অবস্থা। প্রথমে মনে করেছিলেন কি সাক্ষাৎ ভগবান, কিন্তু কথাটা ঠিকই ছিল, সিদ্ধান্ত ঠিকই ছিল। কিন্তু পরে যখন সম্পর্ক খুঁজে বের করে করে জানতে পারলেন, তখন সাধারণ জ্ঞান এসে, এ তো আমার ছোট ভাইয়ের শিষ্য। ওনার 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 ভাই বিদ্যা বাচস্পতি তো সবাইকে ন্যায় পড়াতেন, ন্যায়ের পণ্ডিত, ইনিও বিশাল বড় ন্যায়ের পণ্ডিত। এই জন্য শ্রদ্ধা কমে গেল, ভক্তি কমে গেল। যাই হোক, মহাপ্রভু ধীরে 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 স্বাভাবিক হলেন। স্বাভাবিক হওয়ার ফলে বলছেন, যান আপনারা সবাই মিলে সমুদ্রে স্নান করুন, সমুদ্রে স্নান করে জগন্নাথ দর্শন করে আসুন, আমি আপনাদের প্রসাদের ব্যবস্থা করতেছি। উচ্চ করে করে সবে নাম সংকীর্তন। তৃতীয় প্রহরে হইল প্রভুর চেতন। হুঙ্কার করিয়া প্রভু উঠিলা, হরিবল হরিবল বলিয়া আনন্দে সার্বভৌম পদতলি নীলা। সার্বভৌম বলেন, প্রভু মধ্যাহ্ন পার হয়ে যাচ্ছে, প্রসাদ কখন পাবেন? তৃতীয় প্রহর হয়ে যাচ্ছে। তারপরে মহাপ্রভু সমুদ্রে গিয়ে স্নান করলেন, সেখান থেকে আসলেন, জগন্নাথ দর্শন করলেন, তারপরে প্রসাদ পেতে বসলেন। সার্বভৌম ভট্টাচার্য একজন সন্ন্যাসী, তাই তিনিও কি করছেন? প্রসাদ বিতরণ করতেছেন। মহাপ্রভু আদি সবাই বসে প্রসাদ গ্রহণ করেছেন। ভোজনান্তে মহাপ্রভু বসেছেন। তখন সার্বভৌম ভট্টাচার্য কি বলছে? নমো নারায়ণ বলে প্রণাম করতেছে। মহাপ্রভু আশীর্বাদ দিচ্ছেন কি? কৃষ্ণে মতির অস্তু। তখন সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পারলেন যে ইনি লাল কাপড় পরলেও ইনি মায়াবাদী সন্ন্যাসী নন, ইনি বৈষ্ণব সন্ন্যাসী। যদিও মহাপ্রভুর লাল বস্ত্র ছিল না, গেরুয়া বস্ত্র ছিল। তো যদিও গেরুয়া বস্ত্র পরুক দশনামী সন্ন্যাসীর মধ্যে, কিন্তু ইনাকে দেখলাম ইনি বৈষ্ণব সন্ন্যাসী। এই জন্য বলছেন কৃষ্ণে তোমার মতি হোক, আশীর্বাদ দিচ্ছেন। না হলে এক সন্ন্যাসী আর এক সন্ন্যাসীকে প্রণাম করার সময় বলে নমো নারায়ণ, নমো নারায়ণ বলে যারা প্রণাম করে একে অন্যকে, মনে করবেন যে তারা মায়াবাদী সন্ন্যাসী। কিন্তু মহাপ্রভু বিপরীত করলেন। সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পারলেন যে ইনি তো বৈষ্ণব সন্ন্যাসী, তাহলে তো আমার এখানে রাখা ঠিক হবে না। সার্বভৌম ভট্টাচার্য তখন গোপীনাথ আচার্যকে বললেন, এই গুসাইকে আমাদের যে আরেকটা আশ্রম আছে ওখানে রাখার ব্যবস্থা করে দাও। পরিচয় সম্পূর্ণ জানলেন তো, জানার পরে ওই রাখার ব্যবস্থা করলেন। মহাপ্রভু নিজে ছোট হইয়া সার্বভৌম ভট্টাচার্যকে সম্মান দিতেন, বুঝেছেন? আর সার্বভৌম ভট্টাচার্য তো বহু শিষ্য, আর প্রতিদিন তিনি বেদান্ত পাঠ করেন। কোনো কোনো সময় যদি মহাপ্রভুকে
প্রণাম করতে যাচ্ছে, তাই তো মহাপ্রভু উল্টা আরো তিনাকে প্রণাম করতেন। আর মহাপ্রভু কি বলতেন, আজি হইতে তুমি আমার গুরু, আমি তোমার দাস। আমি তো নবীন সন্ন্যাসী, 24 বৎসরে সন্ন্যাস গ্রহণ করেছি, আর সন্ন্যাসের দিকে ধর্ম অধর্ম আমি তো জানি না, কৃপা করে আপনি আমাকে শিক্ষা দিবেন। আর গুরুদেবের সঙ্গ তো করতে পারি নাই, সন্ন্যাস নিয়ে চলে এসেছি, তো বাকিটা আপনার কাছ থেকে শিখব, আপনি শিক্ষা গুরু। এইভাবে বলতেন। তখন সার্বভৌম বলতেন, ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে থেকে তুমি আসবে, আমি তো ক্লাস করি, ক্লাস করাই, ক্লাসে বসবে, বসে তুমি শুনবে, শিখবে। আমারও 8-10 হাজার শিষ্য আছে, সবাইকে নিয়ে ক্লাস করানো হয়। এইভাবে বলছেন, তুমি জগৎগুরু, সন্ন্যাসী হিত কর্তা, বেদান্ত পড়াও তুমি সর্ব উপদেশ কর্তা। আমি তো বালক সন্ন্যাসী, ভালো মন্দ নাহি জানি, তোমার আশ্রয় লইনু, তোমায় গুরুরূপে মানি। দেখেন মহাপ্রভুর কিরকম দৈন্যতা। তোমার সঙ্গ লাগিয়া মোর হেতা আগমন, সর্ব কারণে করিবে তুমি আমারই পালন। ভট্টাচার্য বললেন, আজকে তো অনেক দূর থেকে ক্লান্ত হয়ে এসেছো, আজকে না হয় বিশ্রাম করো, কালকে থেকে নতুন তোমার ক্লাস শুরু হবে, সব শিষ্যদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিব। যখন দেখলেন ইনি বৈষ্ণব সন্ন্যাসী, তখন সার্বভৌম ভট্টাচার্য তিনার বাড়িতে না রেখে মহাপ্রভুকে দিয়ে দিলেন তিনার মাসির বাড়ির নির্জন স্থানে দিয়ে দিলেন। গোপীনাথ আচার্যকে বললেন যে আমার মাসির বাড়ি অত্যন্ত নির্জন স্থান, ওইখানে একটা ঘর আছে, অনেক দিনের পুরানো, বনের মধ্যে পড়ে আছে, কেউ থাকে না, ওইখানে এদের থাকার ব্যবস্থা করে দাও। সেই অনুসারেই থাকা হলো। সার্বভৌম ভট্টাচার্যর এখন মহাপ্রভুর প্রতি একজন সাধারণ মানুষ জ্ঞান হয়েছে, তাই তিনি মহাপ্রভুকে শিক্ষা দিতে শুরু করেছেন। কাছে বসিয়ে বেদান্ত পাঠ করে শোনাচ্ছেন, নিকটে বসে শিক্ষা দিচ্ছেন। আরো হাজার হাজার শিষ্যগণ আছে, সন্ন্যাসীগণ, তারাও শিখতেছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন কত হয়ে যাচ্ছে। মহাপ্রভু বসে বসে খালি শুনেনি, হ্যাঁ না ভালো মন্দ কিছুই বলেন না, কোনো কিছু বলেন না, খালি শুনেই যান, অথচ কোনো কিছু তিনি বলছেন না। একদিন সার্বভৌম ভট্টাচার্য বলে, কি ব্যাপার, আমি যে এত কিছু পাঠ করাচ্ছি, এই এত কিছু শোনার পরেও তুমি হ্যাঁ না ভালো মন্দ দিকে কিছুই বলো না, আমার এই বেদান্ত পাঠ তুমি বুঝতে পারছো কি পারছো না? তুমি বুঝতে না পারো প্রশ্ন করো, আর বুঝতে পারলে উত্তর দাও, আমি যেটা বলবো। মহাপ্রভু বলছেন, বেদান্তের শ্লোকগুলা তো আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনি যখন ব্যাখ্যা করেন তখন ভুল ব্যাখ্যা করেন। হ্যাঁ, এই আরম্ভ হয়ে গেছে, ভুল ব্যাখ্যা। হ্যাঁ, তাহলে বলো কোন শ্লোকের? এবার আরম্ভ হলো শ্লোক উচ্চারণ আর ব্যাখ্যা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একটা শ্লোক মহাপ্রভু তুলে ধরলেন, ধরে বললেন যে এই শ্লোকের ব্যাখ্যা আপনি করেন তো। সার্বভৌম ব্যাখ্যা করছেন, মহাপ্রভু বলছেন না হচ্ছে না, আবার ব্যাখ্যা করছেন, না হচ্ছে না। একই ব্যাখ্যা শ্লোক 9 প্রকারে করলেন সার্বভৌম ভট্টাচার্য, একটি শ্লোকে ব্যাখ্যা। কিন্তু মহাপ্রভু প্রতিবারই বলছেন, না না, এই শ্লোকের ব্যাখ্যা এই নয়, এখানে ভুল হচ্ছে। তখন সার্বভৌম হেরে গেলেন, বলে তাহলে তুমি আমাকে শোনাও তো ব্যাখ্যা করে। মহাপ্রভু ওই শ্লোকের ব্যাখ্যা 18 প্রকারে করেছিলেন। করার পরে মহাপ্রভু বললেন, শুনুন, আপনি হলেন মায়াবাদী সন্ন্যাসীদের গুরু, আপনি বেদান্ত শিক্ষা দেন, আপনি নিজেকে অহম ব্রহ্মস্মি বলে মনে করেন, কিন্তু বেদ শাস্ত্র পুরাণ আদি সবকিছু নিরূপণ আছে, জীব কখনো ব্রহ্ম হইতেই পারে না। জীব যে অবস্থায় হোক না কেন, জীব জীবই থেকে যায়।
আপনার এই শঙ্করাচার্যের যে মায়াবাদী ভাষ্য, এটা ভুল সিদ্ধান্ত দেওয়া আছে। তবে শঙ্করাচার্যের দোষ নয়। ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবকে বলেছিলেন যে মহাদেব, তুমি গিয়ে শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হইয়ে এখন এইভাবে যুগধর্ম প্রচার করো। কারণ বর্তমান সময়ের যে অবস্থা, যেখানে খ্রিস্টান ধর্ম 700 বৎসর, বুদ্ধ ধর্ম 500 বৎসর, 1200 বৎসর চলছে, সব নাস্তিকতাই। এই সময়ে হঠাৎ করে যদি তুমি আস্তিক হতে যাও তাহলে অসুবিধা আছে, কারণ তারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে। তুমি হঠাৎ করে সাকার ব্রহ্মের উপাসনা যদি তুমি বলতে যাও, তোমাকে ওরা উড়িয়ে দিবে। কারণ 700 বছর পুরানো যার, 500 বছর পুরানো যার, তারা তো তোমাকে রাখবে না, উড়িয়ে দিবে। এই জন্য মহাদেব নিজে শঙ্করাচার্য রূপ ধারণ করে এসেছেন, আর তিনি প্রভুর আজ্ঞাতেই এইগুলা করেছেন। অতএব তিনার কোনো দোষ নেই। কিন্তু বর্তমানে এখন তো আর সেই সমস্যাটা নেই। তাহলে সেই মায়াবাদ নিয়ে আমরা পড়ে থাকবো কেন? শুনিয়া ভট্টাচার্য হইলেন পরম বিস্মিত, মুখে না নিঃস্বরে বাণী হইলা স্তম্ভিত। কথা তো সত্যি। শঙ্করাচার্যের মায়াবাদী ভাষ্যের মধ্যে অনেক ভুল আছে। সারা জীবন মায়াবাদী ভাষ্য তিনি প্রচার করে গেছেন, আর জীবনের শেষে কি বলছেন? ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, গোবিন্দ ভজ মুরমতি। এই কথাটা যদি আগে বলতেন তাহলে তো হয়েই যেত। এই জন্য মহাপ্রভু ভাগবতের একটা শ্লোক নিয়ে বসেছিলেন তর্কযুদ্ধে। সেই শ্লোকটি হলো ভাগবতের প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। আত্মা রামশ্চ মৌনয় নিগ্রহাম অপি উরুক্রমাৎ কুর্বন্তেম হি ঐহৌতুকম ভক্তিম ইত্যর্থম গুণহরি। এই শ্লোকের ব্যাখ্যা 27 রকম হয়েছিল। বিশাল শ্লোক, বিশাল ব্যাখ্যা। যাই হোক, তারপরে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর কাছে সেখানে তর্কযুদ্ধে পরাজিত হলেন। পরাজিত হয়ে সার্বভৌম ভট্টাচার্য তখন চমৎকার হলেন। 18 প্রকার ব্যাখ্যা যবে করিলা, সার্বভৌম ভট্টাচার্য চমৎকার হইলা। প্রভুকে তখন কৃষ্ণ জ্ঞানে করেন নমস্কার। আবার সেই ভাব এসে গেল, মানুষের মধ্যে এত শাস্ত্র জ্ঞান থাকতে পারে না ভগবত ছাড়া। সেই জ্ঞানটা তিনার মধ্যে আসলো। তাই প্রভুকে কৃষ্ণ জানিয়ে করেন আপনাকে ধিক্কার। আমি শুধু শুধু এই 7 দিন ধরে বলে গেছি এত কিছু। ইহতু সাক্ষাৎ কৃষ্ণ মুই না জানিনু, মহা অপরাধ কইনু। এই চরণে পড়ে গেলেন। তুমি যে ভগবান আমি জানতাম না নিমাই, আর তোমার চরণে অনেক অপরাধ করেছি, অনেক কটূক্তি করেছি, অনেক কথা বলেছি। অতএব তুমি আমার অপরাধ ক্ষমা করো। মহাপ্রভুর প্রচরণে যখন সার্বভৌম ভট্টাচার্য পড়ে গেলেন, মহাপ্রভু তখন সরবজ মূর্তি ধারণ করলেন, করে সার্বভৌম ভট্টাচার্যকে দর্শন দিলেন। নীলাচলে 8 দিন বাস করার পর নিজ রূপে প্রভু তারে করাইলা দর্শন, চতুর্ভুজ রূপে হইলা। তারপরে প্রথমে সরভুজ, তারপরে চতুর্ভুজ দেখাইল। তারই আগে চতুর্ভুজ রূপ, পাশে শ্যাম বংশীধারী স্বয়ং স্বরূপ। দেখি সার্বভৌম ভট্টাচার্য দণ্ডবত করি পরে, পুনর উঠে পুনর্স্তুতি করে হাত জুড়ি। শুনি সুখে প্রভু তারি কইলা আলিঙ্গন, ভট্টাচার্যকে প্রেম দান করিলা তখন। সেই দিন থেকে সার্বভৌম ভট্টাচার্য বেদান্তের সিদ্ধান্ত সব ত্যাগ করে রাগানুগা ভজনীতি তিনি প্রবেশ করলেন এবং মহাপ্রভুর আদেশ মেনে তিনি চললেন। সার্বভৌম ভট্টাচার্যের যে 10,000 শিষ্য ছিল, তারাও সব তখন মহাপ্রভুর অনুগত হয়ে গেল। মহাপ্রভুর যেই মত, মহাপ্রভুর যেই পথ, সেটাই তারা স্বীকার করে নিলেন। সার্বভৌম ভট্টাচার্য তো একটু বিধিমার্গে ছিলেন, তো বেদান্ত পড়তেন, বিধিমার্গ।
আর বিধিমার্গের কারণে তিনি এটা ধরো না, এটা ছুঁয়ো না, এই করো না, সেই করো না, খুব মানাচিনা করতেন। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, এতদিন ধরে আমি তিনাকে রাগানুগা ভোজন শিক্ষা দিচ্ছি, দেখি তো এখন তার বিধিমার্গটা আছে না শেষ হয়ে গেছে। পরীক্ষা। একদিন কি করেছেন, ভোরবেলা ঘুমের থেকে উঠে সমস্ত ভক্তদেরকে নিয়ে কীর্তন করতে করতে জগন্নাথ মন্দিরে গিয়েছেন মঙ্গল আরতি দর্শন করার জন্য। জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতি দর্শন করে সেখান থেকে যাওয়ার পরে মঙ্গল আরতি প্রসাদ দিয়েছে সবাইকে, মাখন মিশ্রি মঙ্গল আরতি প্রসাদ দিয়েছে। মহাপ্রভু সেই প্রসাদ হাতে করে নিয়ে কীর্তন করতে 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 সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি থেকে উপস্থিত। উঠানে কীর্তন আরম্ভ হয়েছে, কীর্তন শুনে সার্বভৌমের ঘুম ভেঙেছে। ঘুম থেকে ধসমস করে উঠেছেন, উঠে চোখ টুট কতলাইয়া উঠে বেরিয়ে মহাপ্রভুকে প্রণাম। মহাপ্রভু সঙ্গে সঙ্গে তার হাতে এই নাও জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে দিয়েছে। সার্বভৌম ভট্টাচার্য সঙ্গে সঙ্গে প্রসাদ খেয়ে নিয়েছেন। মহাপ্রভু হাসছেন, ধরে আলিঙ্গন করছেন, আজকে হলে তুমি শুদ্ধ রাগানুগা ভক্তির ভক্ত। হাসলেন। কিন্তু যারা সিদ্ধান্ত জানে না এরা বলে ভুল হচ্ছে, উল্টা হচ্ছে। বিধিমার্গ আলাদা, রাগমার্গ আলাদা। বিধিমার্গে কি, ঘুমের থেকে উঠেছ, দাঁত ব্রাশ করবেন, ল্যাট্রিন বাথরুম করবেন, স্নান করবেন, তিলক করবেন, আহ্নিক করবেন, তারপরে তো প্রসাদ খাবেন। স্নান নাই, তিলক নাই, আহ্নিক নাই, মন্ত্র স্মরণ নাই, দাঁত মাজা নাই, কিছুই নাই, প্রসাদ পাওয়া মাত্র খেয়ে নিয়েছে। এটাই হলো বিধিমার্গ। রাগমার্গ, রাগমার্গে হলো প্রসাদ প্রাপ্তি মাত্র ভক্ষণ, কোন কার্য বিচার নাই। স্নান করলাম কি করলাম না, দাঁত মাজলাম কি মাজলাম না, তিলক হলো কি হলো না, মন্ত্রস্মরণ হলো কি হলো না, কিছু নেই। তাই বিধিমার্গ আর রাগমার্গ দুটা সম্পূর্ণ আলাদা। ও সাধারণ লোক এসব বুঝবে না। এই জন্য যেটা আপনার জন্য অধর্ম, এটা আরেকজনের জন্য ধর্ম। কিন্তু আর যেটা আপনার জন্য ধর্ম, এটা আরেকজনের জন্য অধর্ম হয়ে যাচ্ছে। তাই সবাই এখানে যতজন লোক বসে আছি, সবার ধর্ম এক নয়। কিন্তু কেন এইখানে যারা আছি, কেউ ব্রহ্মচর্য, কেউ গৃহস্থ আশ্রমে, কেউ বানপ্রস্থে চলে গেছে, আর কেউ বা সন্ন্যাসে চলে গেছে। দেখতে মানুষ সবাই সমান, একই রকম, কিন্তু আশ্রম তো আমাদের চারটা। আশ্রম চারটা আছে। গৃহস্থ আশ্রমে আপনি যে ধর্ম পালন করবেন, একজন ব্রহ্মচারী বা একজন সন্ন্যাসী সেই ধর্ম করতে পারবে না। করতে গেলে তার জন্য অপরাধ, তার পাপ, মহাপাপ হয়ে যাবে। এই জন্য বর্ণ আশ্রম ধর্মের বিশেষতা আছে। মহাপ্রভু খুব সন্তুষ্ট হলেন। সেই প্রসাদন্য মালা অঞ্চলে বাঁধিয়া ভট্টাচার্যের ঘরে গেলা আনন্দিত হইয়া। অরুণ উদয় বেলা, মানে সূর্য উদয় হওয়ার 96 মিনিট আগে, 1 ঘন্টা 36 মিনিট আগে গিয়েছেন। সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 96, তাহলে অন্ধকার রাত, মানে 1.5 ঘন্টার উপরে, 1 ঘন্টা 36 মিনিট। অরুণোদয় কাল হইল প্রভুর আগমন, হেন কালে ভট্টাচার্য করিল শয়ন। ঘুমে আছে। মহাপ্রভুর কীর্তন শুনি হইল জাগরণ। কৃষ্ণ কৃষ্ণপুরে বই ভট্টাচার্য জাগিল, কৃষ্ণ নাম শুনিয়া আনন্দে বাহির হইল। বাহিরে আসিয়া দেখে প্রভুর চরণ, দণ্ডবত প্রণাম করিল। তখন মহাপ্রভু তার হাতে তুলে দিলেন প্রসাদ। প্রসাদ পাইয়া ভট্টাচার্য আনন্দ হইয়া স্নান সন্ধ্যা আহ্নিক দন্তধাবন না করিয়াই প্রসাদ গ্রহণ করিলা। মহাপ্রভু আনন্দিত হইয়া তাকে আলিঙ্গন করলেন। আর সে যদি বলতো, আমি তো এখনো স্নান করি নাই, ওই বাটির মধ্যে প্রসাদটা রেখে দেন,
ওই বাটির মধ্যে পোশাকটা রেখে দেন, আমি দন্তধাবন করব, বাথরুম যাব, স্নান করব, তিলকান্নি করব, তারপরে খাবো। তাহলে প্রভু সন্তুষ্ট হতেন না। তাহলে বলতেন তুমি এখনো বিধিমার্গেই পরে আসো। বিধিমার্গে ভজন করলে পার্শ্বদ থেকে বৈকুণ্ঠে যাবেন, এর উপরে যেতে পারবেন না। আর রাগমার্গে ভজন করলে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পাবেন, গোলকধামে যেতে পারবেন। ও কিন্তু বৈকুণ্ঠের অনেক উপরে স্থান। আব্রহ্ম ভবনাথ লোকং, ব্রহ্মলোকে গেলে ওখান থেকে পৃথিবীতে আসতে হয়, কিন্তু গোলকধামে যে যায় তাকে আর আসতে হয় না। এমনই পার্থক্য দেখাচ্ছে। যাই হোক, মহাপ্রভু খুব আনন্দিত হলেন। তাহা দেখি আনন্দিতে মহাপ্রভু নৃত্য করিতে লাগিলেন আর বলছেন, আজি কৃষ্ণ প্রাপ্তি যোগ্য তুমি হইলে, বেদ ধর্ম ছাড়িয়া তুমি প্রসাদ অন্ন খাইলে। ওইগুলো বৈদিক ধর্ম। স্নান করো, তিলক করো, আন্নিক করো, দাঁত মাজো, মুখ ধোও, বৈদিক ধর্ম। বলছেন বৈদিক ধর্ম ছাড়িয়া তুমি আজকে যখন এসে গেছো রাগানুগে ভজনে, তাহলে তুমি ভগবান পাবেই পাবেই পাবে। আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজি ছিন্ন কইলে তুমি মায়ার বন্ধন। যাহারা নিষ্কপটে ভগবানের পাদপদ্ম আশ্রয় করে ভজন করেন, তারা এই দুর্বার মায়াকে জয় করতে পারেন। আমাদের এই দেহটা হলো শিগাল কুকুরের ভোগ্য দেহ। আমরা মৃত্যুর পরে আমাদের দেহটা এক মুষ্টি ছাই, যদি আগুনে পোড়ানো হয়, যদি ফেলে দেয় শিয়াল কুকুরে খায়, কতগুলা বিষ্ঠা হবে। আর যদি মাটিতে পুঁতে দেয়, কতগুলা কীড়া পোকা জন্ম নিবে। তো যেই দেহের এই পরিণতি, এই দেহ নিয়ে এত অহংকার করা তো উচিত নয়। এই কথা বলিয়া মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন। একদিন সার্বভৌম জগন্নাথ দর্শন করিতে বাহির হইলেন। তখন তিনি জগন্নাথ দর্শন না করিয়া প্রথমে মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছেন। ওই যে গম্ভীরা দর্শন করতে গিয়েছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন, কি ব্যাপার আজকে এত সকাল হঠাৎ এখানে আগমন? বলে জগন্নাথ দর্শন করতে বেরিয়েছে। জগন্নাথ দর্শন হয়েছে তো আজকে জগন্নাথের কি পোশাক পরানো হয়েছে? সার্বভৌম ভট্টাচার্য মাথা নত হয়ে গেছে। বলে আগে এসেছে আপনাকে দর্শন করার জন্য, পরে জগন্নাথ দর্শন করবো। বলে কেন? তুমি তো জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে আসছো। সার্বভৌম ভট্টাচার্য বাড়ি হলো ওইখানে, তারপর হলো জগন্নাথ মন্দির, আর তারপরে মহাপ্রভু থাকেন ওই দিকে। ওই মন্দিরের সিংহদ্বারের সামনে দিয়ে যেতে হয়। তো উল্টা তুমি কেন আমার কেন আগে আসলে? তখন বলছেন, সচল জগন্নাথ থাকতে আমি অচল জগন্নাথ দর্শন করতে যাব কেন? চিনতে আর ভুল হলো না। সাক্ষাৎ জগন্নাথ তো এখানেই আমার আছেন। ঠিক এই কারণে আমাদের মহাজনগণ কি বলছেন, যদি কারু গুরুদেব কারু বাড়িতে আসেন, তাহলে তোমার আর চিত্রপটে পূজা করার তো কোনো আবশ্যকতা নাই, প্রয়োজন নেই। সাক্ষাৎ তুমি পাচ্ছ, তার সাক্ষাৎ সেবা পূজা দিতে পারো, তোমার চিত্রপটে প্রয়োজন নেই। যখন তিনি থাকবেন না, তখন তোমার চিত্রপটে পূজা দিতে হইবে। যাই হোক, মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে বসলেন, অনেক তত্ত্বকথা আলোচনা করে তিনি সিদ্ধান্ত স্থাপন করে দিলেন যে কলিযুগে হরিনামই সার, এত ভিন্ন আর কোনো গতি নেই। এইভাবে মহাপ্রভু বেশ কিছুদিন থাকলেন। সার্বভৌম ভট্টাচার্য বড় আনন্দ পাচ্ছেন এই বৈষ্ণব ধর্মের সুসিদ্ধান্ত পেয়ে। তিনিও খুব সন্তুষ্ট, খুশি, এবং মহাপ্রভুর কাছ থেকে তিনি আরো অনেক অজানা তথ্য জানতে পেরেছেন, শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এবং শ্রীচৈতন্য যে একটা মানুষ রূপধারী ভগবান, এটা তিনার বুঝার আর বাকি রইল না। এদিকে মহাপ্রভু বলছেন, মায়ের আদেশে আমি এসেছি নীলাচলে, কিন্তু এখানে বসে থাকলে হবে না। আমার বড় ভাই বিশ্বরূপ, তিনি সন্ন্যাস গ্রহণ করে দক্ষিণ ভারতে গিয়েছিলেন। আমার মনে হয় তিনি এখনো দক্ষিণ ভারতে আছেন, অতএব তাকে খোঁজার জন্য আমি এখন দক্ষিণ ভারতে যাব।
আমি আমার দাদাকে খুঁজে বের করব। অতএব আপনারা আমাকে বিদায় দিন, আমি কিছুদিনের জন্য দক্ষিণ ভারতের দিকে রওনা হব। সার্বভৌম ভট্টাচার্য আদি যে সমস্ত ভক্তগণ ছিলেন তারা বলছেন যে এখন না, এখন না, আরো কদিন পরে যাবেন, এখন এই সময়, তখন ওই সময়, এখন যাওয়া যাবে না, এখন এই উৎসব আছে যাওয়া যাবে না, তখন ওই উৎসব যাওয়া যাবে না। এইভাবে একের পর এক দিন খালি পিছিয়ে নিচ্ছেন দিন। মহাপ্রভু বারবার মিনতি করছেন, আর দেখছি তো একটা শুভ দিন, শুভক্ষণ, শুভ সময় দেখে আপনাকে আমরাই তীর্থযাত্রার জন্য আপনাকে দিব। সার্বভৌম ভট্টাচার্য সেই দিন থেকে কি মন্ত্র জপ করতেন জানেন? সার্বভৌম ভট্টাচার্য শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম, এই ধ্যান, এই জপ, লও এই নাম। উনি মালার মধ্যে 4 ফের মালা জপ করতেন, বাকি হরিনাম জপ করতেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম, এইভাবে তিনি জপ করতেন। মানে এতটাই মহাপ্রভুর প্রতি তিনার নিষ্ঠা হয়েছিল, ভক্তি হয়েছিল। হেনমতে সার্বভৌম উদ্ধার করিলেন। নীলাচল হইতে প্রভু দক্ষিণ ভারতে যাইতে প্রস্তুত হইলেন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য যেতে দিচ্ছেন না। আজ না কাল, আজ না কাল, আজ না কাল কালি করতেছেন। মহাপ্রভু বলছেন, তোমরা এইরকম করছো কেন? আমাকে তো দক্ষিণ ভারতে যেতেই হবে। তখন বলছেন সার্বভৌম ভট্টাচার্য, মাথায় যদি বাজ পড়ে পুত্র মরি যায় সেটা সহ্য করা যায়, কিন্তু আপনার মতন একজন লোক আমাদেরকে ছেড়ে দক্ষিণ ভারত চলে যাবে, ওটা সহ্য করতে পারবো না। এই জন্য আমরা আজকে নয় কালকে, আজকে নয় কালকে এরকম করতেছি। আচ্ছা, এবার দিন তারিখ ঠিক হয়ে গেল, মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করতে যাবেন। নিত্যানন্দ প্রভু বলছেন, আমি আপনার সঙ্গে যাব, আমি যাব আপনার সঙ্গে। অন্যান্য ভক্ত আমি যাব আপনার সঙ্গে, আমি যাব আপনার সঙ্গে। মহাপ্রভু বলছেন, তোমাদের কাউকে আমি সঙ্গে করে নিয়ে যাব না। তোমাদের সঙ্গে অতিরিক্ত প্রেম প্রীতি ভালোবাসার কারণে আমার সন্ন্যাস ধর্মের অনেক নিয়ম নষ্ট হয়ে যাচ্ছে, ত্রুটি বিচ্যুতি হচ্ছে, আমি অপরাধী পড়ে যাব। আরে গৃহস্থের 7 গুণ মাপ আছে, সন্ন্যাসীর মাপ নেই। গৃহস্থ যদি কোনো ভুল করে, দোষ করে, ভগবান মাফ করে দেয়, 7 গুণ মাপ, কিন্তু সন্ন্যাসীর মাপ নেই। অতএব তোমাদের সঙ্গে আমি প্রেম করব না, কারণ তোমরা বারবার আমাকে ঠকিয়েছ। সন্ন্যাস গ্রহণ করে আমি যাব বৃন্দাবন, তোমরা নিয়ে চলে গেলে অদ্বৈতের ঘর, সেখান থেকে নীলাচলে আসবো, আমার দণ্ড কমণ্ডল ভেঙে দিলে। অতএব তোমাদেরকে আমি আর সঙ্গে নিব না। নিত্যানন্দ প্রভু বলছেন, আরে আপনি দক্ষিণ দিকে যাইবেন, অন্তত 2-1 জন তো সঙ্গে করে নিয়ে যান। একবারই কাউকে না নিবেন তাহলে কেমন করে হবে? আপনি যখন কীর্তন করতে করতে, নৃত্য করতে করতে ভূমিতে পড়ে যাবেন অজ্ঞান হয়ে, কে আপনাকে সুস্থ করাবে? আপনার কফিন, বহির্বাস এগুলা কে নিবে, বহন করে? এক কফিন, এক বহির্বাসে কি চলবে? আপনার ঝুলা এগুলো কে নিবে, বহন করে? এই জন্য বলছি, অন্ততপক্ষে যে কোনো একজন কেনেন, যাকে আপনার ভালো লাগে। আমাকে আপনি নাই বা নিলেন, কিন্তু যাকে আপনার ভালো লাগে তাকে আপনি নেন। জগদানন্দ বলছে, আমি যাবো। মহাপ্রভু, না না না, তোমাকেও নেওয়া যাবে না, এরকম বলতেছেন। এইভাবে আরম্ভ হয়েছে, সবাই যেতে চায়। প্রভু যদি ইহার বাক্য হইল অন্যতা, জগদানন্দর বাক্য আবার এমন বাক্য, সে যদি যা বলেন প্রভু না করলে 2 দিন 3 দিন না খেয়ে থাকে। এই বলছে, না না, তোমাকে নেওয়া যাবে না। এই রাস্তাঘাটে ওই রকম ঝগড়াঝাটি, অশান্তি, ওইসব ভালো লাগে না। তাহলে কে যাবে? মহাপ্রভুর সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে। মহাপ্রভু জানেন যে হ্যাঁ, একমাত্র কালাকৃষ্ণ দাসকে তিনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন, কারণ এ হলো ব্রজলীলায় দ্বাদশ গোপালের মধ্যে
শ্রী লবঙ্গ সখী ছিল, আর গৌরলীলাতে তিনি নিত্যানন্দ প্রভুর প্রধান শিষ্য হয়েছেন। এই জন্য শেষে সিদ্ধান্ত হলো নিত্যানন্দ প্রভুর শিষ্য কালাকৃষ্ণ দাসই মহাপ্রভুর সঙ্গে যাবেন। নিত্যানন্দ প্রভু দেখাইলেন, তোমার দুই হস্ত রইবে নাম সংকীর্তন গুণে, জলপাত্র বহির্বাস বইবে কেমনে, প্রেমাবেষ্টে পথে জমি হয়ে অচেতন, কে তোমার সামগ্রী করিবে রক্ষণ। আমরা যেভাবে মালার মধ্যে জপ করে নিচ্ছি, তো এক হাত আমাদের খালি থাকতেছে, ফ্রি হয়ে যাচ্ছে, এক হাতে আমরা অন্যান্য কাজ করতে পারছি, কিন্তু মহাপ্রভু সর্বদা দুই হাত দিয়ে নাম জপ করতেন। এই জন্য দু হাতই উনার ব্যস্ত, দুই হাতই উনার ব্যস্ত থাকিত। যাই হোক, শেষে এই সিদ্ধান্ত হলো, মহাপ্রভু যাওয়ার দিন তারিখ ঠিক হয়ে গেল, মহাপ্রভুর সঙ্গে যে লোক যাবে সেটাও ঠিক হয়ে গেল। যাওয়ার সময় সার্বভৌম ভট্টাচার্য বললেন, আপনি যখন দক্ষিণ ভারতে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনি রায় রামানন্দের সঙ্গ অবশ্যই করবেন। উনি রাজার কার্য সাধনের জন্য দক্ষিণ ভারতে গিয়েছেন, শুনেছি গোদাবরী নদীর তটে তিনি আছেন। অতএব আপনি যখন দক্ষিণ ভারতে যাচ্ছেন অবশ্যই রায় রামানন্দের সঙ্গে একবার সাক্ষাৎ করবেন, কারণ তিনি হলেন ভক্তিরসের খনি। রাধা কৃষ্ণের তত্ত্ব নিয়ে এত সিদ্ধান্ত তিনি জানেন, দ্বিতীয় অদ্বিতীয় কেউ জানে না। তাই ওনার সঙ্গে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু আপনি খুব আনন্দ পাবেন, খুব সন্তুষ্ট হবে, সুখী হবেন। রায় রামানন্দ আছেন গোদাবরীর তীরে, অধিকারী হয়ে অতিহ বিদ্যানগরে, শূদ্র বিষয়ে জ্ঞানের অপেক্ষা না করে, আমার বচনে তারে অবশ্যই মিলিবে। তোমার সঙ্গে যোগ্য তিহু এই একজন, পৃথিবীতে রসিক ভক্ত তার মতো আর নাই কোনো জন। আর রসিক ভক্তের নিকট থেকেই রসের কথা শুনতে ভালো লাগে। পণ্ডিত আর ভক্তি রস দুই তিহু সীমা, সম্বরিয়া জানিবে তুমি তাহার মহিমা। যখন তার সঙ্গে দেখা করবেন তখন বুঝতে পারবেন। মহাপ্রভু তখন সার্বভৌমের বাক্যকে অঙ্গীকার করিয়া নিলেন। তারপরে মহাপ্রভু শুভ দিনে শুভ ক্ষণে শুভ সময়ে যাত্রা শুরু করলেন। সমস্ত ভক্তগণ মহাপ্রভুর সঙ্গে চলতে চলতে আলালনাথ পর্যন্ত গিয়েছিলেন। আলালনাথে যাওয়ার পরে মহাপ্রভু বললেন, আর তোমাদের কারো আসার দরকার নাই, আমি একমাত্র কালাকৃষ্ণ দাসকে সঙ্গে করে নিয়েই আমরা দুজনে যাব, আর কেউ নেই। সেখান থেকে সবাইকে বিদায় দিয়ে দিলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেন, যাও তুমি গৌর দেশে, গৌর দেশে গিয়ে হরিনাম প্রচার করো, হরিনাম প্রেম প্রচার করো। এমনকি আরো অন্যান্য ভক্ত যারা ছিলেন, গদাধর পণ্ডিতকে বললেন, তুমি কিন্তু নীলাচল ত্যাগ করে কোনোদিনও কোথায় যাবে না। আমি যেমন সন্ন্যাস নিয়েছি, তোমার হলো ক্ষেত্র সন্ন্যাস, এই নীলাচল ক্ষেত্র ত্যাগ করে তুমি যাবে না। মহাপ্রভু আদেশ দিয়েছেন। আরো জানা যায় যে মহাপ্রভু ভাবাবেশে কীর্তন করতে করতে চাটক পর্বতকে গিরিরাজ গোবর্ধন পর্বত মনে করে তিনি উপরে উঠেছিলেন। প্রেমাবেশে বালু খুঁড়তে সেই টুটা থেকে এক গোপীনাথ বিগ্রহ প্রকট করেছিলেন, এবং এই বিগ্রহ গদাধরকে সেবার ভার দিয়েছেন। অতএব গদাধর, তোমার দেহের মধ্যে যতদিন প্রাণ আছে ততদিন তুমি এই টুটা গোপীনাথের সেবা করো। টুটা অর্থাৎ বাগান, এটা উৎকল ভাষা, উড়িষ্যা ভাষায় বাগানকে বলে তারা টুটা। বাগানের মধ্যে গোপীনাথ পাওয়া গেছে বলে টুটা গোপীনাথ নামে প্রসিদ্ধ। তাই বলছেন, তুমিও ক্ষেত্র সন্ন্যাসী, অতএব ক্ষেত্র ত্যাগ করে তুমি যাবে না, তুমি সেখানে অবস্থান করো। দক্ষিণ ভারত ভ্রমণ করে এসে
আমি আবার সবার সঙ্গে দেখা করব। আমি যখন দক্ষিণ ভারত থেকে আসব, তখন আমি নবদ্বীপে গৌরমণ্ডলের সংবাদ পাঠাবো যে আমি এসে গেছি দক্ষিণ ভারত থেকে, এবার তোমরা সবাই আসো। এর আগে তোমরা সবাই নাম প্রেম বিতরণ করো, এই বলে সবাইকে বিদায় দিয়ে দিলেন। সার্বভৌম ভট্টাচার্যের গৃহিণী ষষ্ঠী মাতা, তিনি মহাপ্রভুর জন্য কিছু শুকনো খাবার তৈরি করে দিয়েছেন, যাতে 5-7 দিন রাস্তা চলতে গেলেও এইগুলা খাওয়া দাওয়া করতে পারেন। সার্বভৌম ভট্টাচার্য নতুন 4টা কফিন, 4টা বহির্বাস, 4টা ডোর দিয়েছেন। রাস্তায় চলতে চলতে গেলে এগুলো ময়লা হয়ে যাবে, একটা ময়লা হলে একটা ধুয়ে দিবেন, আরেকটা করবেন, এই জন্য 4টা কফিন, 4টা বহির্বাস আর 4টা ডোর দিয়েছেন। আর তিনার পত্নী ষষ্ঠী দেবী এমন কিছু খাবার তৈরি করে দিয়েছেন যে 5-7 দিনেও নষ্ট হবে না। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর চরণে নিবেদন করছেন যে আপনি অবশ্যই রায় রামানন্দের সঙ্গে দেখা করবেন। এইভাবে বলে বলে কোথায় গেলেন? আলালনাথ পর্যন্ত। সেখান থেকে সবাইকে বিদায় দিয়ে মহাপ্রভু রওনা হয়েছেন দক্ষিণ ভারতে।